চৈত্রের দাবদাহে বসন্তকালে শুক্তো তৈরি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শিং মাছ বা যে কোনো মাছ দিয়ে শুক্তো করা যায়, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। সবজি নিয়েছি শসা, ঝিঙ্গে, গাজর, মূলো, বেগুন, পেঁপে, ডাটাগুলি আগে কেটেছি, তারপর ধুয়েছি। পেঁপে, ঝিঙ্গে, আলু এগুলি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটেছি, মিষ্টি হবে তাহলে রান্নাটা। শিং মাছ ভেজে রেখেছি। কড়াই গরম করে কড়াইতে অল্প তেল দিলাম, তেলটা গরম হবে। এভাবে তেলটা গরম করে নিচ্ছি। দেখো অল্প তেলেই রান্না হয়ে যাবে। মাছ ভাজাতে অল্প তেল লেগেছে, আর কতটুকু তেলেই রান্না হয়ে যাবে। গোটা হলুদ সর্ষে ফোড়নে দিলাম। সর্ষেটা ফুটছে, ঢাকা দিয়ে দিতে হয়। আমার ঢাকনাটা কাছে ছিল না, ঢাকনা দিতে পারিনি। সর্ষেটা ফুটে ওঠার পর সবজিগুলি দিয়ে দিলাম। নুন দিলাম আন্দাজ করে, হলুদ পরিমাণ বুঝে। এবার সবগুলি মিশিয়ে নেব। পাশে গরম জল করছি শুক্তোতে দেওয়ার জন্য। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়, তবে ঠান্ডা জল দিয়েও রান্না করা যায়। আবার ফ্লাস্কে জল করে রেখে দিলে রান্নার সময় দেওয়া যায়। আমি ফ্লাস্কের থেকেও দিই, আবার আলাদা চুলায়ও জলটা গরম করে নিই সসপ্যানে। ঢাকা দিয়ে দিলাম, সবজি সেদ্ধ হচ্ছে এই ফ্লেমে। সবজিগুলিতে কিন্তু আমি জল দেব না, এই ঢাকনাটার জল পড়ছে। সবজিগুলি আমি আগে এভাবে নরম করে নেব, ফ্লেমটা লোতে আছে। এভাবে সবজি নরম করে নিলে রান্না ভালো হয়। জল দিয়ে দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না। ঢাকা দিয়ে দিয়ে নরম করছি। পেঁপে, ডাটা, গাজর, মূলো, বেগুন। যারা বেগুন খায় না ওরা বেগুন না দিলেও হবে। আবার কুমড়ো দেওয়া যায়, শসাও দিয়েছি এটাতে। এভাবে দেখো আস্তে আস্তে সবজিগুলি জল ছাড়াই কি সুন্দর নরম হচ্ছে। খুব টেস্ট হবে এভাবে রান্না করলে শুক্তো। এই সিজনে শুক্তো কিন্তু খুবই দরকার। কানলা মাছের ঝোল হালকা করে, এই যে ঝোল দিয়ে দিচ্ছি। সবজিগুলি নরম হয়ে গেছে, এখন ফুটন্ত গরম জলটা ঝোলের জন্য দিলাম। জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ পরিমাণ বুঝে। এভাবে রান্না করে দিলে পেটে কোনো প্রবলেম থাকলে এই রান্নাটা খেলে পেট ঠান্ডা থাকে, বাচ্চা থেকে বয়স্ক সবার। দেখো কি সুন্দর দেখাচ্ছে। মাছ দেওয়া হবে, আরও ভালো লাগবে। এই ফ্লেমে ফুটে উঠবে শুক্তোটা। শুক্তো কিন্তু সবজি যে তরকারিটা, সবজিগুলি কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে আবার ফ্লেমটা লো করে দেব। এভাবে ফুটে ওঠার পর শিং মাছ যে ভাজা করেছিলাম, আরেকটা রান্নার জন্য ভাজা করেছি, একসাথে শিং মাছগুলি ভাজা করে নিয়েছি। কিছু শুক্তোর জন্য রেখেছি, কিছু রান্না করে নিয়েছি অন্য রান্না। এটা ফুটে ওঠার পর শিং মাছ, যে ভাজা করা শিং মাছ হালকা ভাজা করেছি, এগুলি দিয়ে দিলাম। হালকা ভাজা করলে মাছের গুণ থাকে। শিং মাছ খেলে তো রক্ত হয়, রক্তটা হবে শিং মাছ খেলে। রক্ত দেখা গেছে, মানে মাছগুলি খুবই তাজা। এই ফ্লেমে মাছ সেদ্ধ হবে, সবজি সেদ্ধ হবে, মিলেমিশে একাকার হবে। খুব উপকারী একটা রেসিপি। এভাবে ছড়িয়ে দিলাম। শুক্তোটা ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর সব কিছু আস্তে আস্তে সেদ্ধ হবে, মাছ থেকে মাছের ফ্লেভারটা বেরোবে। এই যে এরকম। এখন ধনে গুঁড়ো 1 চামচ, আদা থেতো করে নিয়েছি, এগুলি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো আর আদা পেস্ট মিশিয়ে নিলাম। বোঝা গেল রান্নাটা হয়ে আসছে। এখন রান্নাটা শেষ হওয়ার আগে আমি এটা দিয়ে দেব, মানে রান্নাটা শেষ। কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা দিয়ে। এভাবে শুক্তো রান্না করে খাবে আমার ইচ্ছে। দেখো শুক্তোটা খুব সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেলে পেট ঠান্ডা থাকবে। বয়স্কদেরকেও এভাবে রান্না করে দেওয়া যায়। কানলা মাছ দিয়ে করা যায়,
নলা মাছ, রুইয়ের নলা দিয়ে করা যায়। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। আস্তে আস্তে দেখো, এখন আর বেশিক্ষণ ফ্লেমে রাখবো না, ফ্লেমটা অফ করে দিলাম। এরপর একটা বাটিতে শুক্তোটা নিয়ে নিলাম। ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে, পেট ঠান্ডা থাকবে। শসা আছে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।